রান্নাঘর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলবো কেন? একলা নই তো, আপনারা রয়েছেন তো আমাদের সঙ্গে। যেই 5টা বেজেছে অমনি টিভির সামনে আপনারা, এবং আপনারা দেখছেন নিউট্রিলা প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো, যেখানে চলছে ফাটাফাটি 50-এ 50। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। কালই তো 25শে বৈশাখ। কাল রান্নাঘরের জন্মদিনও। নতুন করে সাজবো বলে আমরা বলবো আজকে পুরনোর কথা, ফেলে আসা দিনের কথা। জীবন মানে জি বাংলার রান্নাঘরের কাল জন্মদিন, তাই আজকে কেমন যেন একটা মন খারাপও রয়েছে, আবার আনন্দ হচ্ছে ভীষণ। কেননা রান্নাঘর সাজবে একেবারে নতুন ভাবে। খানিকটা পাল্টাবো আমরা, একটু বদল তো ভালো লাগে মাঝে মাঝে জীবনে, তাই না? একটু রঙের ছোঁয়া, একটু বদল। কি সেই বদল, সেটা দেখার জন্য তো একদিনের অপেক্ষা আপনাদের করতেই হবে। কিন্তু আজকে যিনি গেস্ট, তার সম্পর্কে দু এক কথা একটু আপনাদের বলে নেওয়া প্রয়োজন। ব্রততী বন্দ্যোপাধ্যায়, জন্মদিন 26শে জুন। খেতে ভালোবাসেন ঝিঙে পোস্ত, আলু পোস্ত, রাঁধতেও বেশ ভালোবাসেন, নানান রকম মাছ রান্না করতে পারেন। বাইরে খেতে গেলে সঙ্গে অবশ্যই যাবে টুবলু। আর রান্নাঘরের সব থেকে অপছন্দ হচ্ছে ওই তেল চিটচিটে ব্যাপারটা। দেখে নি ব্রততী দিকে। ব্রততী দিকে জানাই স্বাগত। ব্রততী দি, কেমন আছো? ভালো। আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে রান্নাঘর দেখছো, কাল থেকে এখানে কিন্তু এইরকম থাকবে, মানে রান্নাঘরটা আমরা একটু পাল্টে ফেলেছি, দেখতে অন্যরকম লাগবে, রান্নাঘরটা আরো বড় হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। তো এই রান্নাঘরে তো তুমি আগেও এসছো অনেকবার। তোমার কেমন লাগছে? নতুন রান্নাঘরের জন্য উৎসাহ হচ্ছে না মন খারাপ হচ্ছে এটা থাকবে না বলে? দেখো, তুমি একটু আগে বলছিলে, আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ বলছিলে না? এই কথাটার মধ্যে কিন্তু অনেক অর্থ লুকিয়ে আছে। এই কথাটার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তো যেটা বলছিলাম, চিরনূতনকে আমরা সবসময় আবাহন করব, অ্যাকসেপ্টও করব। নতুনভাবে রান্নাঘর সেজে উঠছে, এই জন্য রান্নাঘরের সঙ্গে, এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িয়ে তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এটা যেমন হই হই করে এগিয়েছে, ওটাও হই হই করে এগোবে। তো আজকে এই শুভ দিনে কি রান্না হচ্ছে শুনি? ডাল মাংস, মানে ডালের সঙ্গে মাংসের একটা সমঝোতা হবে এখানে। তার জন্য কি কি দু রকম ডাল আছে না? না, ছোলার ডালই আছে। ছোলার ডাল দুভাবে সেদ্ধ করা আছে, একটু বেশি সেদ্ধ করা আছে আর একটা একটু কম সেদ্ধ করা আছে। দুভাবে আমরা সেদ্ধ করে রেখেছি, কারণ প্রিপারেশনটা যখন এগোবে একটা পর্বে আমরা একটু বেশি সেদ্ধ ডালটা দেব, আবার একটু শেষের দিকে আমরা একটু কম সেদ্ধ ডালটা দেব। আচ্ছা। তো আর আমরা দেখতে পাচ্ছি গোটা গরম মশলা রয়েছে, রয়েছে জিরে, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, নুন, তেজপাতা, টক দই, চিনি, ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা, এবং মাটনটা সিদ্ধ করে স্টক সমেত রাখা রয়েছে। তুমি গ্যাসটা অন করে দিয়ে। তোমার বাড়িটা অত সুন্দর রাখো কি করে তুমি? মানে রান্নাঘরে যে তেল চিটচিটে ব্যাপারটা কি করে? তেল দেবো এর মধ্যে একটু? হ্যাঁ। কতটা দেখো? মনে হয় ঠিক আছে। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল আরোমাযুক্ত কাচিঘানি মাস্টার্ড অয়েল। তুমি রান্নাঘর পরিষ্কার রাখতে কি করো আমাদের একটু বলো না? রান্নাঘর পরিষ্কার রাখতে যেমন ধরো আগে যেটা ছিল না, সেটা হচ্ছে বেশ কয়েক বছর ধরে চিমনিটা লাগানোর ফলে তেল চিটচিটে ভাবটা অনেক কমেছে। ওর তো অয়েল কালেক্টরও থাকে, অয়েলটা জমা হয়ে যায়, অয়েলটা জমা হয়ে যায়, ওটার জন্য অনেকটা সুবিধা হয়েছে, রান্নাঘরটা অনেক পরিষ্কার থাকছে। আর ওই
সাবান জলে মাঝে মাঝে ওটা পরিষ্কার করা হয়, দেয়াল টেয়ালগুলো স্টিল। কি হয় আমাদের না, যেগুলো দেখবে তো তোমার কিচেন কত বড় যায় না, আমাদের কিচেন জেনারেলি একটু ফ্ল্যাট বাড়ির ছোটই হয়, মানে আগের মতোই পেল্লাই কিচেন তো আর হয় না। তো কি হয়, ওই কৌটো বাটিগুলো যেগুলো আমরা সুন্দর করে থরে থরে সাজিয়ে রাখি, ওগুলো বেশ তেল চিটচিটে হয় চিমনি থাকা সত্ত্বেও। আমি না একটা নতুন ট্রিক শিখেছি, একটুখানি একটা কড়াইয়ে গরম জল বসাই, ওর মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার দিই, আচ্ছা, আর একটু ভিনিগার, বেশ খানিকটা ভিনিগার, ধরো 1 কাপ মতো ভিনিগার দিয়ে ওটা টকবক করে যেই ফোটে ওটাকে গুলে দিই, ডিটারজেন্টটা গুলে গেল, এবার ওর মধ্যে একটা কোনো পরিষ্কার কাপড় ভিজিয়ে দিলাম, ওটা গরম থেকে একটু যখন ঠান্ডা হবে, যখন ওইটা ছুঁতে পারবো, ওইটাকে ভালো করে নিংড়ে কৌটো বাটিগুলো যদি মুছে নেওয়া যায়, ওর গন্ধটাও চলে যায়, একটা খুব সুন্দর ফ্রেশ রান্নাঘরে গন্ধ বেরোয়। আর রান্নাঘরে একটু একটু ভ্যানিলা এসেন্স যদি ছোট্ট বাটি করে রেখে দেওয়া যায় সারা রাত, তাহলে খুব ফ্রেশ লাগে সকালবেলা। এটা আমাদের নতুন জানা হলো, আর যারা দর্শকেরাও জানলেন তারাও এটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আমি একটু আঁচটা কমিয়ে দিই, আমি এত বকবক করছি সত্যি। আচ্ছা, এবারে আমরা প্রথমে তেজপাতা জিরে ফোড়ন একটু দিয়ে দিই। তেজপাতা, এবার আচ্ছা, কথার ফাঁকে একটু জিরে ফোড়ন দিয়ে দিই। হ্যাঁ, এবার কি দিতে হবে? এবারে একটু পেঁয়াজটা ভেজে নিই। ঠিক আছে, দেবো আমি? হ্যাঁ, পেঁয়াজ কুচি, তারপর কি দেবো? পেঁয়াজ কুচির পর আমরা টমেটোটা দিয়ে দিই। টমেটো, এটা একটু ভাজা ভাজা হোক, একটু লাল। ততক্ষণ শুনি যে কালকে তোমার কি প্ল্যানিং। তোমার তো জোড়াসাঁকো একবার দেখা যাবেই। হ্যাঁ, যাই। জোড়াসাঁকো যেতে না, মানে বছরে অন্য দিনও হয়তো কোনো না কোনো কাজে যাই, তবে এই দিন যেতে একদম অন্যরকম লাগে। তুমি না টমেটোটা দিয়ে দিই। আচ্ছা, তুমি কি, আমার খুব জানতে ইচ্ছে করে, তোমরা কি প্র্যাকটিস করো আজকের দিনে, মানে 25শে বৈশাখের আগের দিন কিছু প্র্যাকটিস করো? কি ওই যে কবিতাগুলো বা গান মঞ্চে করা হয়? না, আমাদের তো ধরো সারা বছরই কোথাও না কোথাও অনুষ্ঠান করি, আর এই কবিতা নিয়েই তো থাকা, আলাদা করে সেই দিনের জন্য প্র্যাকটিস করতে হয় তা নয়। কিন্তু ধরো কোনো কবিতা অন্যদিন যেটা মঞ্চে বলি আর সেদিন যেটা বলি, তার মধ্যে একটা আবেগের একটা তারতম্য থাকে, একটা একদম অন্যরকম একটা আবেগ কাজ করে, একটা অদ্ভুত প্রশান্তি আসে মনে। সত্যি অদ্ভুত এক প্রশান্তি জুড়ে থাকে মনে 25শে বৈশাখের দিনটা, এবং 25শে বৈশাখের দিনটা একই দিনে রান্নাঘরের জন্মদিন, এটা ভাবলেও আমার সত্যি বড় আনন্দ হয়। কালকে আমাদের জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটু একটু করে প্রিপেয়ার হয়েছি, চুপি চুপি আজকে জানিয়ে দিলাম আপনাদের, কারণ একদিনে তো এত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। কালকে রান্নাঘরে রয়েছে একেবারে নতুন চমক। কিন্তু আজকে যে মুহূর্তটায় দাঁড়িয়ে আছি একেবারে প্রাকলগ্নে 25শে বৈশাখের, আর 24শে বৈশাখ, মনের মধ্যে কালকের একটা প্রস্তুতি তৈরি হচ্ছে। সেই প্রস্তুতির কথাটা আবার আর এক কবির কবিতায় খুঁজে পাচ্ছি। কবির নাম দীনেশ দাস, উনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন 25শে বৈশাখের দিনটাকে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ, তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে, তুমি এক অবাক মৌচাক, কথাগুলো চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক, তোমার ছন্দের নদী জমা হতো জ্যোতি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝিরঝিরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়, আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। থ্যাংক ইউ। আমরা ফেরত এসেছি একটা ব্রেকের পর। আপনারা জানেনই, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো, যার নাম নিউট্রিলা প্রেজেন্ট, জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে,
মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে, এতদিন ধরে আমাদের সঙ্গে পথ চলার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আমাদের প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার সাহস জোগানোর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান পেতে গেলে আমরা রোজই পড়ি বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, আমার এত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে প্রতিদিন আমাকে সুন্দর করে সাজান এবং এখানে আসার আগে একটু কনফিডেন্ট লাগে এই কারণেই যে আমি একটু সুন্দর শাড়ি পরে রয়েছি। আমার দেখতে খারাপ লাগলেও কেউ কিছু মনে করবে না, কেননা একটা ভালো শাড়ি পরে রয়েছে, ওই দিকেই চোখ যাবে। ধন্যবাদ রেনিকে। ধন্যবাদ প্রতিদিনের মতো আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। রান্নাটা তো আপনিও পারেন, আর আপনার সেই রান্নাকে এনকারেজ করবো বলে ডাল গোস্তের একটা ভঙ্গীয় নামকরণ হয়েছে, ডাল মাংস, সেটা রেডি হচ্ছে। আমরা কিছুই করিনি, সর্ষের তেলে আমরা একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করেছি। এবার তুমি কি দেবে দাও। আর একটু আদা দিই। একটু ঢেকে রেখেছিলাম, তোমার ওই কবিতার মাঝখানে চিবিয়ে চিবিয়ে করে আওয়াজ হতো। আবহ আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, এটা কি দিলে? ছোট এলাচ আর ছোট এলাচ, একটু লবঙ্গ, দারচিনিও দিয়েছি। দিয়েছো না? এই তো। আর কি দেবে? একটু দুটো পাত্রে ডাল সিদ্ধ করা আছে, একটা অল্প সেদ্ধ করা আছে, একটা একটু বেশি সেদ্ধ করা আছে। তো আমি একটু বেশি সেদ্ধ করা ডালটা আগে দিয়ে দিচ্ছি। ছোলার ডাল। ছোলার ডাল। তুমি মাছ খেতে খুব ভালোবাসো তো? হ্যাঁ, বিভিন্ন জায়গায় তো অনুষ্ঠান করতে গিয়ে তোমাদের খেতে হয় বাইরে, যেমন শান্তিনিকেতন যেতে গেলে বনলক্ষ্মীতে সবাই খাবেই, তো সেরকম এটা শুকনো লঙ্কার গুঁড়ো না? হ্যাঁ। তো সেরকম কোন কোন রেস্তোরাঁর কথা তোমার মনে পড়ে সারা বাংলা জুড়ে, যেখানে তোমার খেয়ে মনে রয়েছে? দেখো, প্রচুর রেস্তোরাঁয় খেয়েছি, আলাদা করে বলতে পারবো না। মানে বাঙালি রান্না খেতে খুব পছন্দ করি, যদিও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, নানা দেশের খাওয়া স্বাদ নিয়েছি, রান্নার স্বাদ কিরকম। আচ্ছা, একটু স্টক দেবো, পড়ে যেতে পারে। হ্যাঁ, তো তার মধ্যে কোথাকার খাবার সবচেয়ে ভালো? না, আমার বাঙালি খাবারই সবচেয়ে ভালো লাগে। তাই? সবচেয়ে ভালো লাগে, মানে একেবারে তোমার কলার ডাল, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, শুক্তনি, মোচা বা এঁচড়ের ডালনা, এগুলো আমরা যেভাবে রান্না করি, মা মাসিমারা যেভাবে রান্না করতেন, সেদিন একটা রান্না খেলাম যে শুধু মাছের প্রিপারেশন, বুঝলে, এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আর এত ফ্রেশ, প্রত্যেকটা মাছই এত ফ্রেশ। আচ্ছা, টক দই দেওয়া হলো না? বাহ। এবার কি করব? মাংস দেবো? এবার আমরা একটু মাংস দেবো। মাংসের টুকরোগুলো না আগে? কালকে কিন্তু রান্নাঘরে জবরদস্ত আয়োজন। কি হবে কালকে? হ্যাঁ, আমরা গান গাইবো গলা ছেড়ে, তারপর ভালো রান্না করব, সাজবো, সব থেকে বড় কথা রাবেন্দ্রিক সাজ। এখনই বলে দিলে কি করে হবে? না, মানে যারা এই আজকের অনুষ্ঠানটা দেখছেন তারা একটা সেইভাবে প্রিপারেশন নেবেন। তুমি কি এটা ঢাকা দেবে? একটু ঢাকা দিয়ে দিই, আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে ওটা একটু মজবে আর কি, ওই ডালটার সঙ্গে মজবে, তারপর আবার অন্য ডালটা দেওয়া হবে। আর তুমি আমাদের কাছে আর কি সবসময় স্পেশাল, এবং ব্রততিথিকে একটু অজানা রূপে আজকে আমরা ধরবার চেষ্টা করবো, মানে যেভাবে আমরা আগে হয়তো খুব কম দেখেছি। কি সেই রূপ? হচ্ছে ডাল মাংস। ডাল মাংস এখনো কত দূর দেখে নেবো এক ঝলক। এইবার কি করবো? খুলে ফেলি। সুন্দর রংটা পাল্টে গেছে, দেখেছো? হ্যাঁ, এবারে আমরা ওই ডালটা দিয়ে দিই। এইটা দেবো? এবারে নুন আর চিনিটা আমরা একটু পরিমাণ মতো দিই।
লাগে জানো, যত বড়ই বাড়ি হোক যাই হোক, পুরনো বাড়ি ছেড়ে চলে যেতে কিরকম লাগে না? খারাপ লাগে। হ্যাঁ, আমার তো ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরে। সে তো নিশ্চয়ই, কিন্তু আজকে 8ই মে, 24শে বৈশাখ বলেই বলছি। রবীন্দ্রনাথ সবসময় যা কিছু পুরাতন মানে জীর্ণ, যা মোহের একটা আবরণ তৈরি করে, তাকে সবসময় ফেলে দিয়ে বলেছেন সামনে এগিয়ে যেতে। মানে রবীন্দ্রনাথের বর্ষশেষ কবিতাটাও সেই ইঙ্গিতই আছে, এবং এরকম আরো অনেক কবিতায় যা বহুগ্রস্ত করে ফেলে তার থেকে বেরিয়ে যেতে হবে। তাই জন্যই আমাদের বোধহয় এই আয়োজন। তোমাদের তো জন্মদিনও 25শে বৈশাখ। হ্যাঁ, আমাদের 9th মে অ্যাকচুয়ালি জন্মদিন। হ্যাঁ, 9th আর 8th মে তো কোনোবার 24শে 25শে, এটা তো এক এক বছর এক এক রকম পড়ে। আমরা কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিই সুদীপা। তোমার দর্শকদের কথা দিয়েছি এমন একটা রূপে দেখবো যে রূপে তোমায় অনেকেই একদম রান্না করতেও তোমায় খুব কম লোকই দেখেছে। খুবই কম লোক দেখেছে। সেইটা তো দেখিয়েছি। প্লাস ব্রতদিদি কিন্তু যিনি মানে ওই যে বলে না যে নাচ করে, যারা থিয়েটার অভিনয় করে, তারা সবাই কিন্তু গান ভালোবাসে। ব্রতদিদিও কিন্তু গুনগুন করে গান করেন। আমি তো গান শিখেছি, সুচিত্রাদির কাছে গান শিখতাম। কবে? তখন আমি ক্লাস 11-12 পড়ি। ওই সময় ওনার কাছে 2 বছর আমি শিখেছি সল্টলেকে একটা জায়গায়, যেখানে এখন স্বাগতা থাকে, ওইখানে একটি বাড়িতে উনি শেখাতে যেতেন। তোমার কি মনে, যারা যারা কবিতা বলতে চান, মানে বাচিক শিল্পী হতে চান, তাদের কি গানটা জানা একটু জরুরি? গানটা জানা থাকলে সুবিধা হয়। নিশ্চয়ই। গানের যেমন লেখা থাকে স্বরলিপিতে, কবিতায় লেখা থাকে না, কিন্তু বিভিন্ন স্কেলগুলো ব্যবহার করতে হয় কণ্ঠের। তো যাদের গলাটা সাদা পরিষ্কার, যে কোনো স্কেলে যায়, তাদের পক্ষে ভ্যারিয়েশন বা মডুলেশনটার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। বাহ, আমাদের রান্না অলমোস্ট ডান, কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে দিই, একদম নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে। ঠিক আছে, দিয়ে সার্ভ করব। ততক্ষণ একটা কাজ করে আমরা রেসিপিটা দেখে নিই আরো একবার। ডাল মাংস বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, বেশি সেদ্ধ করা ছোলার ডাল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মাংসের স্টক দিয়ে কষিয়ে তাতে টক দই, সেদ্ধ করা পাঁঠার মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে অল্প সেদ্ধ ছোলার ডাল দিয়ে তাতে স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার বিষয়টা বেশ মজে এলে ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ডাল মাংস। এবার দেখে নেব নিউট্রেলার আজকের টিপ। ছোলায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা দেহের শক্তি বাড়ায়। ছোলা রুচি বাড়ায়। ছোলার সঙ্গে গুড় মিশিয়ে খেলে গলার স্বর সুরেলা হয়। বলা হয় গরম গরম ছোলা ভাজা শুকলে সর্দি সেরে যায়। আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট ব্রততী বন্দ্যোপাধ্যায়ের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে BRATATI ব্রততী কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা আপনাদের মধ্যে থেকে যারা সর্বাধিক ভোটদাতা, তাদের মধ্যে থেকে কম্পিউটার প্রতিদিন বেছে নেবেন একজন করে, র্যান্ডমলি সিলেক্ট করবে কম্পিউটার। এবার টোটাল 50 জনের মধ্যে থেকে সবাই 50 জনই চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে বেছে নেওয়া হবে যারা এসে আমার সঙ্গে এখানে আড্ডা ছলে রান্না শেয়ার করবেন। তাদের প্রত্যেকের জন্য রয়েছে 6 মাসের মাসকাবারি বাজার। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি, আর এছাড়া রান্নাঘরের অনেক পুরস্কার তো রয়েছে। যেরকম আজকের আমাদের সেলিব্রিটি গেস্টের জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। এইবার আমার সব থেকে প্রিয় কাজ,
চেখে দেখতে হবে কিরকম হয়েছে। তুমি এটা খেয়ে এটা দেখো। তোমার সব থেকে প্রিয় কাজ? খুবই ভালো হয়েছে। তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ। এবার যেতে যেতে দিদির গান দিয়ে আমাদের আড্ডা আজকে শেষ হবে, কিন্তু তার আগে আমি সুদীপা, আমাদের এন্টায়ার ইউনিট, আমাদের পরিচালক সুপ্রিয় বেদজ্ঞ, আমাদের প্রজেক্ট হেড নবনীতা, জি বাংলা পরিবার, জি বাংলা রান্নাঘরের এন্টায়ার ইউনিটের তরফ থেকে আপনাদের করজোরে আমন্ত্রণ জানাচ্ছি। কালকের দিনটা প্লিজ আপনাদের আশীর্বাদ আমাদের বড় প্রয়োজন, আমাদের সঙ্গে থাকুন। কালকের দিনটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যেতে যেতে দিদির গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।